প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ফায়ার ফাইটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ফায়ার ফাইটার এছাড়াও আরও ফায়ার কন্ট্রোলার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত 26শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, আর পরীক্ষার জন্য শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে শুরুর তারিখ শেষ তারিখ, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়েও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আর অন্য অন্য নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজে ভিজিট করবেন। ভিজিট করলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারছেন আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনি না দেখেন তাহলে কখনোই বুঝবেন না। আর আপনার এই নিয়োগটা চলে গেলে পরবর্তীতে আপনি আর পাবেন না, 1 বছর পরে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এমনও হতে পারে আপনার যোগ্যতা অনুযায়ী এই সার্কুলারটি 5 বছর 10 বছর পরে আপনি নাও পেতে পারেন। সেহেতু আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফায়ার ফাইটার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের অধীনে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ, ফায়ার ফাইটার পুরুষ পদের নিয়োগের উদ্দেশ্যে 3/1/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বর্ণিত পদসমূহে বাংলাদেশি প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নের শর্তাধীনে পুনরায় আবেদনের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 3টি, পদের সংখ্যা কম বেশি হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন বেতন স্কেল 15তম গ্রেডের 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য শর্তাদি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ফায়ার সার্ভিস, ফায়ার সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রচলিত 6 মাস মেয়াদি সায়েন্স আর কি ইকুইপেনশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা, শারীরিক যোগ্যতা, উচ্চতা ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চির, শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। তারপর কার্যপরিধি দেখতে পারছেন বাংলাদেশের ব্যাংকের নিয়োগকৃত ফায়ার ফাইটার পুরুষ এর গণের তত্ত্বাবধান করবেন এবং জরুরি পরিস্থিতিতে ওয়ান স্পোর্ট ফার্স্ট রেসপন্স এর অংশ নিয়ে সহযোগিতা চেয়ে সকল অগ্নি নির্বাপন সংস্থাকে ফায়ার নোটিশ প্রদান করে এবং সেই অনুযায়ী রেসপন্স করবেন এবং প্রশাসনিক যোগাযোগের সাড়া প্রদান করবেন এবং অগ্নি নির্বাপনের জন্য প্রতিটি সিকিউরিটি ইকুইপেশন সম্পর্কে জ্ঞাত থাকবেন এবং জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনার ধরনের বুঝে সেখানে অনুযায়ী তার ব্যবহার নিশ্চিত করবেন। ফাইটার পুরুষদের সাথে দুর্ঘটনা হলে লিয়াজো অফিসারের হিসাবে কাজ করবেন এবং অগ্নি দুর্ঘটনা এড়াতে সকল যন্ত্রাংশ সময়ে সময়ে নিরীক্ষা এবং দুর্ঘটনার ব্যবহারের পরে সকল নির্বাপক যন্ত্রাংশর পোস্ট নিরীক্ষা নিশ্চিত করবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকি সমূহ নিশ্চিত করে রিপোর্ট প্রদান করবেন। এবং পদের নাম ফায়ার ফাইটার পুরুষ, আরও একটি 2 নম্বর পদ। পদের সংখ্যা এখানে সাধারণত পদের সংখ্যা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে 3টি, আর এটাতে এখনও আর কি পদের সংখ্যা এখানে আর কি মোছা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে সাধারণত এখানে কতজন নেবে তো এটা আপনাদেরকে পরবর্তী আর কি সার্কুলার আপনাদেরকে দেখে দিচ্ছি। আর বেতন স্কেল দেখতে পাচ্ছেন পলিউশন অনুযায়ী 8,500 টাকা থেকে 20,570 টাকা 19তম গ্রেড। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এই ফায়ার ফাইটার পদে পুরুষ। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় প্রচলিত 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশন অভ্যুপেনশনাল সেফটি কোর্স উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা ও ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 32 এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
কার্যপরিপন্থী দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পুরুষে হবে এবং বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত নিজস্ব অগ্নি নির্বাপক কর্মী এবং প্রতিষ্ঠানের আগুন লাগলে ফায়ার সার্ভিস আগমনের পূর্বে ফায়ার ফায়ার হাইডেন্ট সিস্টেম ব্যবহার করে যতটা সম্ভব অগ্নি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতির কমাবার চেষ্টা করবেন। জরুরি পরিস্থিতিতে আটকা পড়া লোকজনকে যতটা সম্ভব অগ্নি নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি কমাবার চেষ্টা করবেন এবং জরুরি পরিস্থিতিতে আটকে পড়া লোকগণের লাইফ সেফ গাইডনেস হিসাবে নিরাপদ স্থানে ব্যবস্থা নিশ্চিত করবেন। ফায়ার ফাইটার পুরুষগণ অগ্নি দুর্ঘটনা ছাড়া প্রতিষ্ঠানের প্রকৃতি মনুষ্য সৃষ্টি দুর্ঘটনায় বিপদাপন্ন মানুষকে উদ্ধার করার কাজ করবেন এবং দেখতে পাচ্ছেন গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে আর কি আপনাদেরকে 3 পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ, 2.3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ, অর্থাৎ এসএসসি ও এইচএসসি সমমানের ক্ষেত্রে 1 পয়েন্ট বা 2 পয়েন্টের কম হচ্ছে তৃতীয় বিভাগ। আর এটার জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 4 পয়েন্টের আর কি ক্ষেত্রে 3 পয়েন্টের প্রথম শ্রেণী, 3.2.25-এর 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং 1.5 আর কি এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। আর এখানে 5 পয়েন্ট স্কেলে আর কি 3.750 প্রথম শ্রেণী, 2.813 এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। আর দেখতে পাচ্ছেন এখানে ও লেভেলের ক্ষেত্রে এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে তথ্যগুলো অনুযায়ী আপনাদেরকে অবশ্যই ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অর্জন করতে হবে, অর্থাৎ আপনি যদি বৈদেশে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। আর নিয়োগের পূর্বে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির 3/2025 3/1/2024 পরিপ্রেক্ষিতে প্রার্থী আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। উভয় পদের ক্ষেত্রে বয়স 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আগ্রহী প্রার্থীগণকে 26/1/2024 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পরীক্ষা নিয়ন্ত্রক প্রকাশিত পরীক্ষার ফলাফল তারিখ আর কি অবশ্যই উল্লেখ করতে হবে এবং 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখে যারা বিজ্ঞপ্তি যাচাইত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অর্জন করে শুধুমাত্র তারাই যোগ্য হবেন আবেদনে। আর দেখতে পাচ্ছেন আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও শর্তাবলী রিক্রুটমেন্ট bb.org ওয়েবসাইটে পাওয়া যাবে। আর এখানে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এই আবেদনটা করতে হবে। আর আলোচ্য দেখতে পাচ্ছেন 2 পদের জন্য যে টাকাটি প্রদান করবে এখানে যে কথাগুলো বলেছে, আলোচ্য 2টি পদে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি প্রদান করতে হবে না। বর্ণিত পদের ক্ষেত্রে সকল জেলার বাসিন্দাগণে স্থায়ী বাসিন্দাগণে আবেদন করতে পারবেন। প্রার্থীকে লিখিত ও শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এবং শারীরিক যোগ্যতা যাচাই হবে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেহেতু আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা, শারীরিক যোগ্যতা এবং মৌখিক পরীক্ষার জন্য। আর এই পরীক্ষাটা হবে ঢাকাতে, সেহেতু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা ঢাকাতে চাকরি করতে চান তাহলে এটাতে আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে এই শর্তাবলীগুলো আপনারা দেখে শুনে তারপরে আবেদন করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ ব্যাংকের যে ফায়ার ফাইটার পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।